তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানেই সম্পূর্ণ নিরামিষ। আজকে তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু তোমাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তোমরা হয়তো ভাবছো এটা কি আমিষ বিরিয়ানি? একদমই না, এটা হলো সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি, সয়া বিরিয়ানি। এই বিরিয়ানি যদি তুমি একবার খাও তুমি কিন্তু আমিষ বিরিয়ানি খাওয়া ভুলেই যাবে। দারুণ টেস্টি হয় এই বিরিয়ানি। তাহলে চলো আমি শুরু করি। দেখো এখানে আমি ওভেনে 1 গামলা জল বসিয়েছি। এখানে আমি জলের সাথে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো একটু লবণ দেবে। এরপর আমি এখানে দিয়ে দেব আলু। মানে বিরিয়ানিতে কিন্তু আলু না দিলে কিন্তু আমার মনে হয় টেস্ট আসে না, তো সেই কারণে আমি আলুটা দেব। আলুগুলো বড় বড় করে কেটেছি, আলু দিয়ে দিলাম। এবার দেব আমি সামান্য একটু হলুদ, যাতে আলুর রঙটা একটু সুন্দর হয়, তো সেই কারণে আমি হলুদটা দিলাম। এরপর আমি দিয়ে দেবো একটা ঢাকা, কিছুক্ষণ ওয়েট করব আমি। এরপর দেখো আমি দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আমার আলু সেদ্ধ হয়েছে, মানে আমি খুব বেশি সেদ্ধ করব না আলুগুলো, অল্প অল্প সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিলাম একটা ছুরি দিয়ে। এরপর আমি এখানে দিয়ে দেবো সয়াবিন। দেখো এখানে আমি বড় বড় সয়াবিন নিয়েছি, তো আমি সয়াবিনগুলো এখানে দিয়ে দেবো। আমি এবার ঢাকাটা খুলেই সয়াবিন আর আলুগুলো আরও 2 মিনিট সেদ্ধ করে নেব। এখানে দেখো আমার কিন্তু সয়াবিনগুলো সেদ্ধ হয়ে এসছে, দেখে বোঝাই যাচ্ছে। এরপর আমি একটা ঝুড়ির মধ্যে আলু এবং সয়াবিনগুলো ঢেলে নেব, যাতে জলটা পুরোপুরি কিন্তু মানে পড়ে যায়। এরপর দেখো সয়াবিন আলুগুলো ঢেলে নিলাম আমি। দেখে তোমরা বুঝতে পারছো যে আলুগুলো কিন্তু খুব মানে নরম হয়ে যায়নি। আলুগুলো কিন্তু তোমরা একটু দেখে নামাবে, আলুগুলো সেদ্ধ হবে কিন্তু গোটা থাকবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম। আলুগুলো আমি হালকা হালকা করে একটু একটু ভেজে নেব। আলুগুলো আমি আলুগুলো এক এক করে সব দিয়ে দেবো। দেখো আলুগুলো কিন্তু আমি হালকা হালকা করে এইরকমভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দেবো তেজপাতা। ওর মধ্যেই ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। এরপর আমি তেজপাতা দিয়ে দিলাম। দেখো এই বাটিতে আছে আদা এবং টমেটো পেস্ট। আমি কিন্তু টমেটো আর আদার পেস্টটা একটু বেশি করেছি, দেখে বুঝতেই পারছো। আমি এখানে 2 কিলো চালের বিরিয়ানি করব, তো আমার তরকারিটাও একটু বেশি করতে হবে, তো সেই কারণে কিন্তু আদা আর টমেটোর পেস্টটা একটু বেশি দিয়েছি। দেখো এটা যেহেতু পুরোপুরি নিরামিষ বিরিয়ানি, তো সেই কারণে কিন্তু তোমরা একটু টমেটোর পেস্টটা একটু বেশি দেবে, যাতে একটু গ্রেভিটা হয়। এখানে তো পেঁয়াজ আর রসুন পড়বে না, তো সেই কারণে। এরপর আমি মশলাটা একটু কষিয়ে নেব। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি বানাবো যেই মশলাটা আমি বিরিয়ানিতে দেবো সেই মশলাটা। একটা বাটি নিয়েছি, এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম। এই মশলাটা কিন্তু মানে মেন মশলা, একটু ঠিকঠাক করে বানাবে। এরপর আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ মতো কিন্তু আমি এখানে জিরের গুঁড়ো দিলাম। এবার ধনের গুঁড়ো দিয়ে দেবো, সেটাও কিন্তু আমি 1 চামচ মতো দিলাম। এরপর যেটা দিয়ে আমি মশলাটা গুলবো সেটা হলো আমি গোলাপ জল দেব এবং কেওড়া জল। এই দুটো জল দিয়ে কিন্তু আমি এই মশলাটাকে গুলবো। দেখো মশলাটা আমি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে গুলে নিলাম। দেখো পাতলাটা কীরকম হয়েছে দেখে বুঝতেই পারছো। এরপর এই মশলাটাই আমি ওই যে আদা আর টমেটোর পেস্টে যে কষানো ছিল ওইটার মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি সমস্ত কিছু একসাথে কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখো আমাকে কিন্তু এখানে কথা একটু বলতেই হবে। তোমরা অনেকে আমাকে বলেছো আমি একটু বেশি কথা বলি, তো কিছু করার নেই। আমি যদি না বলি তোমরা বুঝতে পারবে না ঠিকঠাক করে, তাই আমাকে একটু বলতেই হচ্ছে কথা। এরপর দেখো আমি জল দিয়ে দিলাম একটু, দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। আমি একটুখানি নুন দিয়ে দিলাম।
আমি কিন্তু তখন কিন্তু নুনটা দিইনি বাটিতে মশলাটা, তোমরা দেখেছো হয়তো, আমি কিন্তু পরে এখন নুনটা দিলাম। এরপর দেখো আমার এখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চিনি। চিনি কিন্তু একটু দিলে মানে টেস্টটা ভালো আসে, তো তোমরা চাইলে নাও দিতে পারো। আবার আমি মশলাটা আর কি ভালো করে কষিয়ে নেব। এরপর দেখো আমি দিয়ে দেবো সয়াবিনগুলো, যেই সয়াবিনগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। দেখো রান্নাটা কিন্তু একটা শিল্প, আর আমি তোমাদের চেষ্টা করি ছোট ছোট জিনিসগুলোও বলতে, যাতে তোমরা কিন্তু রান্নাটা খুব ভালোভাবে করতে পারো এবং বুঝতে যাতে তোমাদের অসুবিধে না হয়। তো সেই কারণেই কিন্তু আমাকে কথা বলতে হয়। এরপর দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও কিন্তু আমি একসাথে একটু কিন্তু কষিয়ে নেব। এই মানে বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, যারা তোমরা ভেজ খাও তারা কিন্তু অবশ্যই খাবে। দেখো কষানো আমার এখানে হয়ে গেছে, আমি এখানে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি বেশি জল দেব না, কারণ এখানে আমার আলু এবং সয়াবিন সবই সেদ্ধ করা আছে, আমার এখানে কিন্তু ঝোল হবে না। তো সেই কারণে অল্প জল দিয়ে আমি ঢাকাটা খুলেই কিন্তু 2 মিনিট রান্না করে নেব। দেখো এখানে আমার হয়ে গেছে মানে বিরিয়ানির তরকারিটা। আমি ওপর থেকে গরম মশলা দেব, গরম মশলা দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব। আমার কিন্তু বিরিয়ানির যে মানে সয়াবিনের যে তরকারিটা সেটা কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেল। এরপর আমার যেই কাজটা সেটা হলো আমি এবার বিরিয়ানির যে ভাতটা সেটা রেডি করব। তো এইটা আমি নামিয়ে আমি সাইডে রেখে দেবো। এরপর আমি বানাবো চালটা, মানে বিরিয়ানির যে ভাত সেটা। দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে। এবার আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখো গরম জল করতে হবে। আমি দিয়ে দেব লবণ, 3 চামচ এখানে লবণ দেব। জলটা একটু ফুটলে আমি বাদবাকি জিনিসগুলো দেব। দেখো এরপর আমি নিয়ে নিয়েছি এখানে গরম মশলা, গোটা গরম মশলাগুলো আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো, জলটা একটু ফুটবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি চাল, বিরিয়ানির চাল নিয়েছি। তোমরাও বিরিয়ানির চালটা কিন্তু আগের থেকে ধুয়ে রাখবে না। জল এদিকে আমার ফুটে গেছে, আমি এবার চালটা ধুয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিলাম হাঁড়িতে। অনেকে মানে কি করে চালটা ভিজিয়ে রাখে তারপর কিন্তু বিরিয়ানি করে। তো আমার মনে হয় চালটা ভিজিয়ে রাখলে কি হয়, চালটা কিন্তু ভেঙে যায় মানে ভাতটা করতে করতে। তো সেই কারণে কিন্তু আমি চালটা ভিজিয়ে রাখিনি, আমি চালটা ধুয়েই দিয়ে দিয়েছি। তো আমি এবার একটা হাঁড়িটার মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি একবার চেক করে নেব যে আমার ভাতটা কত দূর হয়েছে। ভাত কিন্তু বিরিয়ানির মেন জিনিস, যেটা কিন্তু খুব ঠিকঠাক নামাতে হবে। বেশি গলে গেলে এবং বেশি শক্ত হলে কিন্তু বিরিয়ানিটাই নষ্ট হয়ে যাবে। দেখো এদিকে আমার ভাত কিন্তু রেডি হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। ভাতটা আমি এবার নামিয়ে নেব। বিরিয়ানির ভাত কিন্তু করতে গেলে একটু বেশি জল দিয়ে কিন্তু ভাতটা করবে। দেখো আমার ভাত কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একদম রেডি হয়ে গেছে আমার ভাত। এরপর আমি একটা হাঁড়ি নিয়েছি, যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা সাজাবো চাল আর তরকারি দিয়ে। আমি পুরো হাঁড়িটার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এবং তেজপাতাগুলোতেও ঘি মাখিয়ে নিচে আমি তেজপাতাগুলো বসিয়ে দিয়েছি, যাতে আমার বিরিয়ানিটা পুড়ে না যায়। এরপর আমি বিরিয়ানি সাজানোর পালা। দেখো প্রথমে কিন্তু ভাত দিতে হবে, মানে একদম তলায় কিন্তু আমি পুরো ভাতটা সাজিয়ে নিয়েছি। এবার ভাতের উপরে কিন্তু মশলাগুলো দিতে হবে। এটা হলো আমার বিরিয়ানির মশলা, যেটা আমি বাড়িতে তৈরি করেছি। জায়ফল, জয়িত্রী, গরম মশলা সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা আমি তৈরি করেছি। আমি কিন্তু কেনা বিরিয়ানির মশলা ব্যবহার করব না এখানে। এবার ওপর দিয়ে কিন্তু পুরো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম ভাতের ওপর, আর দেব আমি ওপর থেকে ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি, পুরো ঘি কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেব।
তোমরা একটু খেয়াল করবে যে কিভাবে আমি সাজাচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এখানে ওপর দিয়ে কেওড়া জল, এরপর দেবো আমি এখানে গোলাপ জল। এরপর আমি দেখো এখানে নিয়েছি মিঠা আতর। এই মিঠা আতরটা না দিলে কিন্তু বিরিয়ানির সেন্টটা আসে না, তো মিঠা আতরটা আমি 2-3 ফোঁটা চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এরপর কিন্তু আমি দিয়ে দেবো যেই আমি সয়াবিনটা করে রেখেছিলাম সেই সয়াবিনটা। আলুগুলো কিন্তু আমি চারিদিকে সাজিয়ে দেবো এবং সয়াবিনগুলো চারিদিকে সাজিয়ে দেবো। তোমরা একটু খেয়াল রাখবে বিরিয়ানির যে প্রথম স্তরটা মানে তরকারি যেটা দিতে হচ্ছে সেটার মধ্যে কিন্তু একটু বেশি গ্রেভি তেল এইগুলো দেবে, কারণ এইগুলো তো সবার নিচে থাকবে, তো এই কারণে একটু গ্রেভিটা তেলটা মশলাটা একটু নিচে বেশি দেবে। এরপর আমি আবার ওপর থেকে চাল দিয়ে দেবো, মানে ভাতটা দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে আবার যেইভাবে আমি ঘি মশলা আতর কেওড়া জল দিয়েছি সেগুলো দিয়ে দেবো। এইভাবেই কিন্তু পুরো বিরিয়ানিটা সাজাতে হবে। দেখো এখানে আমি পুরো বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি এবং ওপর থেকে আমি ঘি এবং একটু কালার দিয়ে নিয়েছি। তোমরা চাইলে কালার দিতেও পারো নাও দিতে পারো। আর একটা আমি কাপড় নিয়েছি, কাপড় নিয়ে পুরো বিরিয়ানির চারিদিকে আমি জড়িয়ে দিয়েছি। আমি এখানে আটা ব্যবহার করছি না, আমি কাপড়টাকেই পুরো জড়িয়ে দিলাম হাঁড়ির মুখটায় এবং একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা একটু চেপে চেপে তোমরা দিয়ে নেবে। আমি কিন্তু আগের থেকেই গ্যাসে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, যাতে তাওয়াটা গরম থাকে। এবার উপরে কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিলাম, বিরিয়ানির হাঁড়িটা যাতে গরম হয়ে যায়, এবং তার উপরে দেখো হাঁড়ির ওপরে কিন্তু আমি একটা পাথরের প্লেট দিয়ে নিয়েছিলাম যাতে চাপা থাকে। আমার 10 মিনিট আমি রেখেছিলাম গ্যাসে, এরপর নামিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমার বিরিয়ানি কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো কিন্তু আমার বিরিয়ানিটা হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ খেতে। তোমরা যদি একবার খাও আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা চিকেন বলো মাটন বলো এই বিরিয়ানির থেকেও তোমরা এই বিরিয়ানিটা বেশি ভালো লাগবে তোমাদের খেতে। এই সয়াবিন বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়। যারা নিরামিষ খাও তারা তো অবশ্যই খাবে, এবং যারা আমিষ খাও তারাও কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই বলো আমি একটু বেশি কথা বলি, কিছু করার নেই বন্ধুরা, কারণ ভালো করে যদি রেসিপিটা বুঝতে হয় তোমাদের আমাকে একটু কথা বলতেই হবে। আজকে তোমাদের বিরিয়ানি রেসিপিটা আমি শেয়ার করলাম। ভবিষ্যতে আরও অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের জন্য এইটুকুই। অন্য ভিডিওতে কিন্তু আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।